আসছে নতুন শিক্ষাক্রম এ পর্যন্ত যা জানা যাচ্ছে। উপদেষ্টা সি.আর. আবরার বলেন, আমরা 2027 শিক্ষাবর্ষের জন্য একটি নতুন শিক্ষা কার্যক্রম প্রস্তুত করছি। প্রযুক্তি, অন্তর্ভুক্তি, মানসম্মত শিক্ষা এসব বিষয় সেখানে অন্তর্ভুক্ত থাকবে। বর্তমান শিক্ষাকর্মের বাইরে এসে মুক্ত চিন্তায় এগোতে হবে। জাতীয় ঐকমত্যের ভিত্তিতে এগোনোর চেষ্টা করছি। নতুন শিক্ষাক্রম কাঠামো প্রণয়ন ডিসেম্বরে। কি থাকছে নতুন শিক্ষাক্রমে? নতুন শিক্ষা পদ্ধতিতে দশম শ্রেণীর আগ পর্যন্ত কোনো পাবলিক পরীক্ষা হবে না। প্রাথমিকে তৃতীয় শ্রেণী পর্যন্ত কোনো পরীক্ষা থাকবে না। চতুর্থ শ্রেণীতে গিয়ে পরীক্ষা হলেও সেটি হবে বিদ্যালয়ে ধারাবাহিকভাবে শিক্ষণ কার্যক্রমের মাধ্যমে। একজন শিক্ষার্থী বিজ্ঞান, মানবিক নাকি ব্যবসায়িক শিক্ষায় পড়বে সেটি ঠিক হবে একাদশ শ্রেণীতে গিয়ে। একাদশ শ্রেণীতে যাওয়ার আগে শিক্ষার্থীকে 10টি অভিন্ন বিষয়ে পড়তে হবে। বর্তমানে নবম ও দশম শ্রেণীর পাঠ্যসূচি মিলিয়ে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নতুন কারিকুলামে কেবল দশম শ্রেণীর পাঠ্যসূচির ওপরেই এসএসসি পরীক্ষা হবে। একাদশ ও দ্বাদশ শ্রেণী শেষে আলাদা দুটি বোর্ড পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই দুই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের সমন্বয়ে তৈরি হবে এইচএসসি পরীক্ষার ফল। মূল্যায়ন হবে যেভাবে: চতুর্থ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ে কিছু অংশের মূল্যায়ন হবে শিক্ষণকালীন। বাকি অংশের মূল্যায়ন হবে সামষ্টিকভাবে। বাকি 5 বিষয়ের পুরোটাই মূল্যায়ন হবে শিক্ষণকালীন। তবে একাদশ ও দ্বাদশ শ্রেণীতে 70% সামষ্টিক ও 30% শিক্ষণকালীন মূল্যায়ন হবে। সামষ্টিক মূল্যায়নও এখনকার মতো পরীক্ষা নির্ভর হবে না। অ্যাসাইনমেন্ট, উপস্থাপন, যোগাযোগ, হাতে কলমে কাজ পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করা হবে। ফল প্রকাশও এখনকার মতো গ্রেডিং সিস্টেমে হবে না। প্রারম্ভিক স্তর, মাধ্যমিক স্তর ও পারদর্শী স্তর এই 3টি ধাপে ফল প্রকাশ করা হবে।